আর মাত্র 2 দিন পরে আসছে ঈদুল আজহা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে কোরবানির পশু কেনা, তবে সেই সাথে বেড়েছে পশু চুরির ঘটনা। কোরবানির ঈদের আগ মুহূর্তেই বিভিন্ন খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে। গত 6 জুন রাতে গাজীপুর সদরের জামতলা এলাকায় গরু চোরের একটি দল প্রবেশ করে। এর আগের দিনই জামতলার পার্শ্ববর্তী গ্রাম থেকে চুরি হয় 12 গরু। জামতলা এলাকার খামারটিতে যখন চোরেরা প্রবেশ করে তখন ওই এলাকা পাহারাতে ছিল বুলেট নামে এক প্রহরী কুকুর। মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে এক মুদি দোকানির পোষা কুকুর হলো বুলেট। তার পাশের বাড়ির খামারে আছে 20টি গরু। মাঝে মধ্যেই বুলেটকে ওই খামারের মালিক খাবার দিতেন। এদিকে গরু চোরেরা হঠাৎ ওই গোয়ালে ঢুকলে টের পেয়ে যায় বুলেট। তখন খাবারের ঋণ পরিশোধ করতে এগিয়ে আসে বুলেট। চেঁচামেচি শুরু করে দেন পোষা এই কুকুরটি। বুলেটের চেঁচামেচি ও আক্রমণাত্মক আচরণের কারণে চোরেরা পালিয়ে যায়। সব চোর পালালেও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে বুলেট। গরু নিতে না পেরে চোরের দল এলোপাতাড়ি কুপিয়েছে বুলেটকে। বুলেটের পুরো শরীরে জখম হয়েছে মারাত্মকভাবে। 2 ভাগ হয়ে যায় ওর নাক। এই অবস্থায় 9 জুন রবিবার দুপুরে বুলেটের মালিক নিয়ে যায় গাজীপুর সদরের পেট অ্যানিম্যাল ক্লিনিক পেট পয়েন্ট গাজীপুরে। প্রায় 3 ঘন্টা ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় বুলেটের শরীরের 7টি স্থানে মোট 37টা সেলাই লাগে এবং জোড়া লাগানো হয় 2 ভাগ হয়ে যাওয়া নাক। সার্জারি শেষে চিকিৎসা দিয়ে বুলেটকে বাড়ি ফেরানো হয়। পরদিন পেট পয়েন্ট গাজীপুরের ডক্টর মোহাম্মদ মোহাইমিনুল হক পদ্ম ও ডক্টর মোহাম্মদ তাজমির রায়ান লাবিব তাদের টিমের সদস্য রাকিবুল রায়হান, মোহাম্মদ আসাদুজ্জামান সজল, ইমন রহমান ও তানভীর মাহতাব তারিফ সহ যান বুলেটের অবস্থা পর্যবেক্ষণে। কনসালটেন্ট ও সার্জন ডক্টর মোহাম্মদ তাজমির রায়ান লাবিব জানান, বুলেট খুবই শক্ত মানসিকতার কুকুর। প্রভু ভক্তির এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা রেগুলার চেকআপের মাধ্যমে বুলেটের অবস্থা পর্যবেক্ষণ করছি। এখন বুলেট আগের চেয়ে অনেকটাই ভালো। সব ঠিকঠাক থাকলে আশা করি খুব দ্রুতই বুলেট তার পূর্বাবস্থায় ফিরে আসবে। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।